সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে অপেক্ষা করছেন। আজকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ এবং নির্বাচন কমিশনার আনোয়ার সাহেব ছিলেন। আমরা অনেক লম্বা আলোচনা হয়েছে আমরা একটা 9 দফা আমাদের প্রস্তাবনা ওনাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি। আর এর বাইরে নির্বাচনের সংখ্যা নিয়ে নির্বাচনের কি বিষয় আসতে পারে আমাদের অনানুষ্ঠানিক অনেকগুলো আলোচনা হয়েছে। আমরা যে কয়েকটা বিষয় তুলে ধরেছি 9 দফার মধ্যে, তার মধ্যে কয়েকটা বিষয় বেশি প্রায়োরিটি পেয়েছে। একটা হচ্ছে যে আমরা মনে করছি যে আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আর্মি, তারপর আনসার যারা আছেন, আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন। কারণ ইতিমধ্যে যে বিভিন্ন ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমাদের মধ্যে এই শঙ্কাটা জাগ্রত হয়েছে। ফলে আমরা একটা প্রস্তাব দিয়েছি ওনাদেরকে যে যারা ভোটার নয়, এরকম তরুণ ছাত্র যারা আছে, বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে, তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে কি না। কারণ আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনে কিশোর ছাত্ররা যখন স্বেচ্ছাসেবীর ভূমিকায় ছিলেন, ইভেন আমরা এবারও দেখেছি যে মাইলস্টোন কলেজের ঘটনার পরে আমরা যখন ওই বার্ন ইউনিটে গিয়েছি তখন দেখেছি যে সেখানে ছাত্ররা টোটাল সিচুয়েশনটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন, মানে অ্যাম্বুলেন্স আসা যাওয়া, রোগীদের রক্তদান সহ সব কিছুতে, যেটা পুলিশের পক্ষে হয়তো সেভাবে সুন্দর করে করা সম্ভব হতো না। সেজন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা পুলিশ আর্মির পাশাপাশি স্কুল ছাত্রদেরকে, যারা হয়তো ভোটার না বাট কিছুটা তারা সাইজে এবং বয়সে বুঝার আছে এবং যারা এই গণ অভ্যুত্থানের জেএনজি হিসাবেও ভূমিকা রেখেছে, তাদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি এবং তারা যদি ভোটারদের এবং প্রার্থীদেরকে এই বয়স থেকে আবেদন জানায় যে কোনো ধরনের সহিংসতা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না, তখন এই স্বেচ্ছাসেবকদের একটা বিরাট রোল হতে পারে আমাদের এই নির্বাচনী সহিংসতা রোধ করার জন্য। মাননীয় সিওসি মহোদয় আমাদেরকে এটাতে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। উনি বলেছেন আমরা এই ধরনের চিন্তা করেছিলাম, কিন্তু আপনারা যেভাবে স্কুল ছাত্রদেরকে এঙ্গেজ করার কথা বলেছেন এটা আমরা ভাবি নাই। এটা খুবই ভালো আইডিয়া। আমরা বলেছি যারা ভোটার না বাট হয়তো 1-2 বছরের ছোট আছে, 16-17 1 বছরের জন্য হয়তো ভোটার হতে পারে নাই, এই ধরনের ছাত্রদেরকে আমরা এখানে ইনভলভ করতে পারি, ছাত্রীদেরকে সহ, প্রবাসী ভোটার। দ্বিতীয়ত আমরা একটা বিষয়ে খুব জোর দিয়েছি, সেটা হচ্ছে নির্বাচনী ব্যয়। আপনারা জানেন যে 25 লক্ষ টাকার একটা নির্বাচনী ব্যয়ের কথা বলেছে। আমরা স্পষ্ট করে আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এই বিষয়ে আগেও বক্তব্য রেখেছে। আমরা সেটাকে আবার জোর দিয়ে বলেছি যে আমরা নির্বাচনী ব্যয়ের জন্য ওদিকে কাটছাট করার কথা বলছি, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যয়ের দায়ভার গ্রহণ করে না। আমরা দেখেছি যে কয়েকটা খাতে প্রার্থীদের বেশি টাকা খরচ হয়। একটা হচ্ছে পোস্টার, একটা হচ্ছে সমাবেশ করা, আর একটা হচ্ছে নির্বাচনের দিন ভোটারদেরকে আনা নেওয়া করা। আমাদের প্রস্তাবটা ছিল এরকম যে পোস্টারকে নিষিদ্ধ করে নির্বাচন কমিশন নিজেই পোস্টার ছাপানোর দায়িত্ব নিতে পারে কিনা, যারা যারা প্রার্থী আছে সবার ছবি দিয়ে মার্কা দিয়ে যে এই পোস্টার ওনারা ছাপাবেন এবং গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গায় ওনারা লাগাবেন। ব্যাপক হারে পোস্টারিং প্রতিযোগিতা, যত্রতত্র ব্যানার পরিবেশের জন্য ক্ষতি হবে না এবং এই আনহোলি কম্পিটিশনটা প্রার্থীদের অর্থনৈতিক ব্যয়ের জায়গায় কিছুটা হলেও তাদেরকে নিয়ন্ত্রিত রাখবে। 2 নম্বরে হচ্ছে জনসভা বিষয়টা, জনসভা করতে, বড় বড় মিছিল করতে আর্থিক ব্যয় হয়, সেটাকেও কম করা যায় কিনা, এবং এগুলো শুধু হ্যাজার্ডও তৈরি করে, থ্রেটও তৈরি করে, মারামারিও তৈরি করে। এগুলো ওনারা বলেছেন যে এগুলো নিয়ে ওনারা ভাবছেন। থার্ড, আমরা যে প্রস্তাবটা দিয়েছি যে ইলেকশনের দিন ভোটারদের আনা নেওয়া করার জন্য এবং যারা ভোটিং দায়িত্বে পোলিং এজেন্ট থাকে, দেখা যায় প্রার্থীরা এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়, ভোটারদের আনা নেওয়ার জন্য প্রচুর গাড়ি ভাড়া করা, এটা নিয়ে অনেক পয়সা করে খরচ হয়। আমরা বলেছি ইলেকশন কমিশন যদি এই দায়িত্বটা নেয় যে ভোটারদের আনা নেওয়ার জন্য শাটল সার্ভিস, ফ্রি বাস সার্ভিস, এবং বিশেষ করে যারা পোলিং এজেন্ট থাকবে তাদেরকে যদি ওনারা লাঞ্চ এবং নাস্তার দায়িত্বটা ওনারা নেন, তাহলে কিন্তু এই নির্বাচনের যারা দায়িত্বে প্রার্থী এবং যারা আছেন তারা কিন্তু আর বলতে পারবেন না যে আমাদের অনেক খরচ। তখন এই 25 লাখ টাকার মধ্যে এই খরচটা তখন ওনারা সিরিয়াসলি এটাকে মনিটর করতে পারবেন এবং তখন অনেক প্রার্থীদের আর মিথ্যা তথ্য দেওয়ার দরকার নাও হতে পারে। এবং বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণীর প্রার্থী আছেন
তারা কিন্তু সততার সাথে নির্বাচনটা করতে পারবেন এবং তরুণরা অনেকে আগ্রহী হবেন ইলেকশনে পার্টিসিপেট করার জন্য। তো ওনারা বলেছেন যে এটা তো অনেক আর্থিক ব্যয়ের ব্যাপার থাকবে। আমরা মনে করি যে নিরাপত্তার জন্য এবং আদার্স দেন যে সমস্ত খরচগুলো ওনারা বাড়তিভাবে করেন সেখান থেকে ওনারা কিন্তু খরচ থেকে বেঁচে যাবেন। আরেকটা প্রস্তাব আমরা দিয়েছি, ভোটার সেন্টারটাকে ভিতরে না করে মাঠের মধ্যে উন্মুক্ত স্থানে করা যায় কিনা। উন্মুক্ত স্থানে করলে কম মানে এখানে যেই মানে আমাদের যেটা হয় খনা খুপড়ি ছোট ছোট রুম ভিতরে নানা রকমের এই যে ভোট চুরির বিষয়গুলো থাকে, খোলামেলা জায়গায় থাকলে স্বেচ্ছাসেবকরা যদি চারদিক থেকে বাউন্ডারি দিয়ে রাখে তাহলে ইলেকশনটা ট্রান্সপারেন্ট ওয়েতে করাও যাবে। এবং আশা করতেছি যে আমরা এই ধরনের যেগুলো আমরা অতীতে দেখেছি ছোট ছোট রুমে ঢুকে আটকে রেখে বিভিন্নভাবে ভোট চুরি করা, বাক্স চুরি করার এই জিনিসটা আর থাকবে না। এবং সাংবাদিকদের পক্ষে খোলা মাঠে হলে চারদিক থেকে মনিটর করাটা সুযোগটা থাকবে। তো এই ধরনের আমরা কিছু প্রস্তাব দিয়েছি। আরেকটা প্রস্তাব দিয়েছি আমরা প্রবাসীদের ভোটের বিষয়টা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করেছি। আর দ্বৈত নাগরিকদের ভোটাধিকার দেওয়ার জন্য মানে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য, যেটা আমাদের দেশে দ্বৈত নাগরিকরা পার্লামেন্ট ইলেকশন করতে পারেন না, অথচ দেখেন দ্বৈত নাগরিকরা কিন্তু চিফ জাস্টিস হতে পারতেছেন। এবং অন্যান্য এবারে আমরা দেখলাম উপদেষ্টা, তার বিভিন্ন কমিটির প্রধান, ওনাদের অনেকেরই ডুয়েল সিটিজেনশিপ আছে। বাংলাদেশ এখন যেভাবে সারা বিশ্বে কানেক্টেড হয়েছে আমরা মনে করি যে এটা একটা ভালো পদ্ধতি না। ফলে অনেকে নানা ধরনের গোঁজামিলের আশ্রয় নেন, নাগরিকত্বকে হাইড করেন, মিথ্যার আশ্রয় নেন। এটা যদি আমরা ওপেন করে দিই যে দ্বৈত নাগরিকরাও ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। আমরা ভালো রিসোর্সও পাবো, ভালো পার্লামেন্টারি মানে সাপোর্টও মেম্বারদের কাছ থেকে পাবো। ওনারা বলেছেন এটা যেহেতু কনস্টিটিউশন বার আছে আমরা এটা আলাপ করব, আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যাতে কনসেনসাস কমিটিতে সেটা আমরা প্লেস করি।